বউ মরে গেলে 15 দিন হয়। এখন উজির পানি টানি কেটা দেবে, আমার কষ্ট কেউ বুঝলে না। আমার বউ মরে যাওয়ার পর কেউ বুঝলে না, আমার কষ্ট কেউ বোঝে না। আরে আমার বুকটা ফাটিয়ে যায়। আনছি একটা আউট করে পুকের বউ আমারে ভালোবাসে না। যে পোলারায় আমারে সম্মান করতে, বিয়ের পর এখন আর সম্মান করে না। পোলা গেছে বউ রাসুলের মধ্যে হান দেয়া। এ রেশমি গালি করে রেশমি আব্বা আমরা একটা বই রয়েছেন এই গরুটার বাঁধতে কইছি ছাগল দুইটার বাঁধতে কইছি বাঁধছেন খালি নামাজ পড়বে না আর এই ঘরে বই খালি খাইবে আর কত খাবেন খালি হ্যাঁ বুড়ো হয়েছে কি বাতাসে বউ তো ক্ষমা হয় নাই বুড়োটাই আমাকে জ্বালায়। বাবা আমার তো রাগা তুমি, আমি এখন আমার বুকটা ব্যথা করে বেটা। তুই এখন আদম আলীর রুমকে যাওয়া লাগবে বাবা, 20টা টাকা দাও। 2টা গ্যাসের বড়ি লাগবে বাবা। খালি কি টাহার কসকস করেনি দেখা কইলি খালি 20 টাকা আইয়ে পারে কামাই করতে মিন্নত আছে খালি বইয়ে বইয়ে খায় কিছু বোঝে না। এ রেশমি ঘরে আয়, এ রেশমি কই রেশমি এদিকে আইছি। বেটা তোর কথাটা আমি কষ্ট হইলাম বেটা। কি বুড়াটায় বাড়ি ছাড়ছে? বুড়াটাতে দেখি না বুড়া গেল কই? বুড়াটারে মনে হয় ঝোলাই নিয়েছে, ঝোলাই বুড়াটারে। এ সুশ্রী কথা কথা ঠিক করে কইস, বুড়ো বুড়ো করো ওরা আমার বাপ না, তুই কি কথা কও তোর হন না কি করছে? কোনো একটা কথা কই, এই জ্বালা চলছে আমার আর ভালো লাগে না। তোমার বাইরে গেলে আমার জ্বালায়, তোমার বাইরে জামাকেও ধুয়ে দেওয়া লাগে, ভাত বাড়ি দেওয়া লাগে, উজুর পানি আনিয়ে দেওয়া লাগে। খালি হাতে হুকুম দেয় আমারে। আমি কি তোমার চাওর না তোমার বাইরের চাওর? হয়তো তোমার বাইরের বিজা দেবা আর নাহলে আমার বিজা দেবা। আমি থাকবো না তোমার বাড়ি, তোমার ঘোষণা করবো না আমি। এ তুই যে খালি ক জ্বালায় জ্বালায় আমার ভাই কি দিয়ে জ্বালায়? হ্যাঁ তুই খালি ক যে ভাই জ্বালায় কি দিয়ে জ্বালাইছে তোরে ক দিয়ে একটু। তোমার বাইরের বিরুদ্ধে কোনো কথাই কওয়া যায় না, কই এটা হুল্লুরাই ওড়ে। তোমার বাইরে লই তুমি থাও, আমি যাই। ওরে রেশমি তোর তো আজ করিয়া আমার বাহি, তুই আমার হে বাহিরে তারাই দেখ চাও, এটা কোনো কথা? হ্যাঁ কি কমু কই তো ভাই না সহ্য করতে পারি না, মনে চায় যে মারিটা ভাগ হয়ে যাও, আমি এখানে হাইতে যাই মারির মধ্যে। রেশমি এখন কি করমু? ওগো তোমার বাইরে তুমি চিন্তা করো, তোমার বাইরে চিন্তা করো না, তুমি এনে পাও, ভালো একটা জায়গা আছে তোমার বাইরে। বরিশাল বিদ্যা আশ্রমে দিয়াও, কোনো টেনশন করা লাগবে না। ওই তো দেখো না ও সিরাজে মারে, আপসিতে মারে, কুদ্দুসে মারে, বিদ্যা আশ্রমে দিয়েছে। বিদ্যা আশ্রমে ভালো খায়, তুমি হ্যাঁ দিয়াও তোমার বাইরে দেখতে মু। আর আমরা ঘরের মধ্যে দুজন থাকবো আরামে, কোন টেনশন লাগবে না, ঝগড়া বেজে লাগবে না, কিছু হইবে না, আমাকে বাঁচবে না। তো বাইরে বৃদ্ধাশ্রমে পড়ে থাকবে আর আমরা ঘরের মধ্যে দুজনে আরামে থাকবো। কি পাও এ ভালো হয় না বুদ্ধিটা আমার? হয় কি করবো এখন? ওই রাহা লাগে, সংসার তো দেখা লাগে, ওই বাহিরও বাপ কিছু কইতো ভাই না, ওদিকে বউ। এখন তুমি যখন ক তাহলে বাইরে দিয়ে নিয়ে লাগবে, এছাড়া কি করবো? বউরে রাহা লাগবে ঘরে। পুরো আলার ফেলায় আইয়ে লোক এই বিকালে দিয়ে যাবো, ঘরে যাও যাই আমার লেগে 1 গ্লাস পানি লইয়াও। ওগো 1 গ্লাস না, তোমাকে 5 গ্লাস আনমু। তুমি যে আমার কথা রাজি হয়েছো, এই দিয়ে আমার মনটা ভরে গেছে। তুমি বাও আমি লেমু দিয়া শরবত গুল লিয়া তোমার লেগে লইতেছি, তুমি ডক্টর করে খাবা আনে আমি লইতেছি। ময়লা আলু নামবে, কি করবো না করি তাও ঠিক নাই, পরিষ্কার করে দেই হইতে পারবে না। আমার মনটাই ভালো লাগে না, ভালো লাগে না। Guguno, aí do agora você tá bem. কি করবো ভালো লাগে না।
কি করবো? এ গুগু, এ গুগু, এ গুগু যাও কই? আমাকে বরিশালে ভাইরাল গুগু, এ ভাইরাল গুগু। কোন হালাত পা হালাই আসবো বুবু কয় হালাত পা হালাই কোন হালাত পা হালাই পাই এই ওকে ডাই ও দিশালি বের পোলাই আয় মন্য হালাত পা হালাই আয় এ হালাত পা হালা আরে লা খাইছো তো হালার ফালা তো আমার দিকে এসে জানি আল্লাহ। আহারে পুরাটা পড়িয়ে গেছে মানে আজকে আমি লড়াবো হ্যাঁ কইছি লড়াবো লড়াবো কইছি তুমি তো মারও দেখলে খালি। না মানু না ভয় না আমি চুরি লড়াবো কাকু আপনার গাড়ি জ্বর কি হয়েছে? দাদা আমার গায়ে তো জ্বর তোলা টাকা দেয় না বড়া কেন জসিম ভাই আপনার ওষুধ করে টাকা দেয় নাই? না বড়া আমার বহুত ব্যথা বড়া লন্দি আজ জসিম ভাই বুঝাই দেয় তো কি হয়েছে লন্দি বাড়ি লন্দি আপনার মেয়ে? হ্যালো জসিম ভাই বাড়ি আছে? জসিম ভাই এটা আবার ডাহারাই করলে তুই দেখতে দি না বন্যা কি হয়েছে তুই ডাহারাই কর কা? জসিম ভাইয়া হুনি টুনি কি আপনার বাহে বলে অসুস্থ, আপনার দ্বারা বলে 20টা টাকা আছে সে ওষুধ কেনার, আপনি বলে টাকা দেন নাই। আপনি এই হারা এলাকার একটা সম্মানীয় ব্যক্তি, ভালো ব্যবসা বাণিজ্য করেন, শিক্ষিত একটা মানুষ, আপনি যদি এই কাজ করেন আপনার এলাকায় বদনামের শেষ না? আপনার এলাকায় বদনাম না? আপনার বাহে আজ অসুস্থ মানুষ আইজ আছে কাজ নেই, 20টা টাকা আছে সে ওষুধ কেনার লিখিয়া 20টা টাকা দিলেন না, ওই কাজটা কি ঠিক হয়েছে? আইসে আমার বিদ্যাসাগর আমার জ্ঞান দিতে আইছে। এ বাপ আমার না তোর, তুই আমার কমিটি জ্ঞান দিতে আইছো। ভাই আপনি চেয়ারতেন কা কাকুর গায়ে ধরে দেন জ্বর, কি পরিমাণ জ্বর দেখলে এমনিতে মায়া লাগে। আপনারই তো বাপ, এলাকার সবাই হারে ভালো জানে, আপনারই ভালো জানে, ঠিক আছে? এই লোকটার কি পরিমাণ জ্বর দেখলে এমনিতে মায়া লাগে, আমি হারে চেতাইতাম। আজ আমারই মনে করেন মায়া লেগে গেছে, আপনি তো ফেলে কি কাজ টাজ করেন এগুলি আসলে ভালো। এবারে তুই আমার জ্ঞান দিতে আইছো, হ্যাঁ? এবারে যা যা যাইয়া ওই বাড়িতে যাইয়া হালদি কর যাইয়া যা কাম হইবে, ওই খেতে কাম কর যাইয়া যা যা যা, তোর জ্ঞান দেওয়া লাগবে না, যা। আমি নাকি আপনাকে বাড়ি থাকতে আইছি, বিয়ের আগে তো এরকম ব্যবহার আসলে না, বিয়ের পর দিয়ে আমার হয়ে গেছো, একা আমার খারাপ। চাচা আমি তাইছি কিছু করতে পারলাম না বাবা, ঠিক আছে? আপনার তো অনেক দোয়া রইলো, আপনার আল্লাহ সুস্থতা দান করুক, ঠিক আছে? তা আমি যাই বাবা, হ্যাঁ? আমার লোকে দোয়া করি না। আব্বা আইছেন বলে বল আব্বা, ঠিক বলে আব্বা আপনার হিট লয়ে যাবো বিতে আশ্রমে, আপনার মতন অনেক ময় মুরব্বী বিমান আছে, আপনি এগুলাকে মিশিয়ে থাকবেন, আপনি লয়ে যাবো অনেক। কই এই নাও তোমার বাইরের ব্যাগ, এখনো তোমার বাইরে বৃদ্ধাশ্রমে দিয়াও নাই, এই ব্যাগ নাও তাড়াতাড়ি তোমার বাইরে বৃদ্ধাশ্রম দিয়াও। তোমার পানি পানি খেয়ে মনটা ঠান্ডা করো, দাও দাও। আরে আজকে মনে খুব শান্তি, হরির বৃদ্ধাশ্রমে দিয়ে তাই একটু হরির একটু দোয়া লই লই। আমার তো দোয়া করে না আব্বা, আব্বা তো দোয়া করে দেন, আমরা দুইজনে সুখে শান্তিতে থাকতে পারি। আমাকে ছেলে মেয়ে যে আমি দোয়া করি না, দোয়া মন থেকে আয় না। ঠিক করবো, বললে আর রাখতে পারলাম না বাবারে, আজ বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে এনে লাগে, ঠিক করবো কষ্ট লন বাবা। বাউল মনের চিন্তা ভাবনা খুবই স্বাধীন। বাউল জীবনের মতো অন্য কোনো জীবনে আর কোনো সুখ নাই। যাই হোক, সর্বোপরি গান নিয়েই আসি, গান নিয়েই থাকি, গানকে খুব ভালোবাসি। যাক, বাউল মনে একটা গান হয়ে যাক। বাউলা কে বানাইলো রে আচন রাজা রে, বাউলা কে বানাইলো রে, এ বাউলা কে বানাইলো রে আচন রাজা রে, বাউলা কে বানাইলো রে, বানাইলো বানাইলো বাউলা তোর নাম হয়ে যায়। ও কি আয় হায়,
ওই যে আমরা বাউফলে যেই লোকটা সবচেয়ে ভাইরাল এ কাকু না, ওনার সাথে ওটাকে মনে হয় তার ছেলে ঠেলে হতে পারে। যাই হোক আমি একটু জিজ্ঞেস করে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনি এই ভাইরাল লোকটি না? হ্যাঁ আরে বাবা আপনার তো বিভিন্ন চ্যানেলে দেখায়। হ্যাঁ হ্যাঁ আপনার গাড়ি প্রচন্ড জোর। আর ইনি কি হয় আপনার? পোলা ও আপনারই ছেলে? ও মাশাআল্লাহ খুব ভালো, সুন্নতি দাঁড়িয়েও আছে। তা বাবা কই দেখতেছেন আপনারা? জানি না, আমি জানি না, আমার পোলাই মনে হয় হাসপাতালে নেই। সত্যি? হ্যাঁ ও বাবা এরকম পোলা যেন আল্লাহ ঘর ঘর দেয়। ও ভাই আপনার বাবার কই নেন? আমার বাবার নিতে আছি ওই বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ। আল্লাহ মাবুদ, এ আমি কি শুনলাম? আল্লাহ এ আমি কি শুনলাম মাবুদ? ওরে খোদা, দুনিয়াদারিতে এখনো কি এইরকমের কুলাঙ্গার আছে রে মাবুদ, যারা কিনা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়? আরে মাবুদ, যার মা না বাবা নাই, যার মা নাই, তারা বোঝে মা বাবার কি দরদ, মা বাবার কি মূল্য। আর কিছু কুলাঙ্গার সন্তান বাবা মা থাকতো, বাবা মার কদর বোঝে না রে মাবুদ। কই যেন ফিরে যায় বাবু, তুমি কি কইলে? একটু আগে আমি যার লেগে দোয়া করলাম, এখন দেখার লেগে বড় দোয়া না করতে চাইলো, আইয়ে পরে মন থেকে রে মাবুদ। এই জন্যই বলি বাবুর মনের কোনো চিন্তা ভাবনা নাই, খুব স্বাধীন আছি। তা ভাই আমাদের এই মুরব্বী বাবারে বৃদ্ধাশ্রমে পাড়া, তার অপরাধটা কি? কি বলবো, বাবা তো ইচ্ছা লয় না দিতে বললে, তারপরও বোর পাল্লায় পরে আমার দিতে হয়, নাহলে আমার সংসারটা তো থাকতে আছে না, ধ্বংস হয়ে যাবে। বউ এখন কথা না কইয়া মুই মোড়ো পারি না। বউ হইলো কাল নাগিনী, কাল সাপুনি, ওরা ছলনাময়ী নারী জাতি, এটা কুলঙ্গার একটা জাতি, কিন্তু সব নারী না। নারী জাত মায়ের জাত, আমি শ্রদ্ধা করি, তাই বলে আবার সব মা জাতীয় ভালো না। ওনার বোর মতো যারা আছে ওরা কুলাঙ্গার, ওরা খারাপ। বর বুদ্ধিতে আজকে জন্মদাতা পিতারে বৃদ্ধাশ্রমে পাঠায়, এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। খুব কষ্ট লাগে, খুব কষ্ট। এই নারী জাতি খুব কলঙ্কময়ী। কিছু নারী আছে অতি উত্তম, যেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু এদের মতো নারী বাবা সমাজে এখন পাওয়া মুশকিল, পাওয়া ভার। এনার যে বউ এত কুলাঙ্গার, কোন কুলাঙ্গারের সন্তান জানি না। এই বউ কি বোঝে না তারও তো মা বাবা ছিল, তার ভাই যদি তার মা বাবার এরকম বৃদ্ধাশ্রমে পাঠায় তখন তার কি রকমের লাগবে? ভাই তুমি আছো ভুলে। দাদা শোনো, তুই একটি কথা বলি, মুরব্বীর গায়ে প্রচুর জ্বর, গা অনেক মরে যাচ্ছে জ্বরে। বলি কথা, এই হালত দেখা আমার হৃদয়ে ব্যথা। তবে শোনেন ভাই, আমিও পাপী মানুষ, কি বলবো, কি বা জানি, কি বা কব। তবে একটা কথা শোনেন রে ভাই, এই বাবা হইলো কাবা, মা হইলো মদিনা। মা কি আপনার আছে বেঁচে? না ভাই, মা নাই। মা নাই। আজকে দেখেন সারাদিন কাজ করার পরে যখন বাড়িতে যান, আগে মায়েরে ডাক দিতেন, মা বের হয়ে যাইতো, রাত্র 10টা-11টা বাজলো হয়তো কিনা। হয় ভাই, আজকে সেই মা নাই। তার মানে আপনার জান্নাতে যাওয়ার একটা পথ বন্ধ। আপনি কি জানেন জান্নাত আপনার ঘরে? তা হইলো আপনার মা বাবা। আজকে আপনার মা চলে গেছে, কিছুদিন পর এই কাকাও তো চলে যেতে পারে। আমি দোয়া করি তারে আল্লাহ অনেক হায়াত দারাজ করুক, আমিও মরে যাব, কারণ মানুষ মরণশীল। কুল্লু নাফসিল যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। তো ভাই, যেহেতু বাবা হইলো কাবা, কাবা বুঝেন? আল্লাহর ঘর, যেটা হজ করতে যাইয়ে সবাই তওয়াফ করে, সে হলো কাবা। বাবা হইলো কাবা আর মা হইলো কি? মদিনা। যেহেতু আপনার মা চলে গেছেন, তার মানে জান্নাতের একটা দরজা বন্ধ হয়ে গেছেন। তো সর্বোপরি কথা হইলো, বাবা জীবিত, এখনো আপনার জান্নাতের একটা দরজা খোলা আছে। বাসায় যান ভাই। আর বউ গেলে বউ পাইবেন, কিন্তু বাবা চলে গেলে বাবা পাবেন না। বৃদ্ধাশ্রম শান্তির জায়গা না রে বাবা, বৃদ্ধাশ্রম শান্তির জায়গা না। ভালো থাকবেন, দোয়া রইল। আসি। ও এ বেটা, আমার কুমিল্লা ইলাকা কত হাসপাতালে। বাবা কইেন না বাবা, আপনি কইেন না বাবা। বাবা আপনি মারতে লড়া, বেরোতে লড়ে যাবো না বাবা।
আজ ওই বেডি রে গড়ারে নামাইয়ে দিতে হবে, বুঝাইয়া দেবো ধানে কত চাল। আজকে ওই বেডির কথা মতো আমার বাবাকে আমি নিয়ে যাওয়া ধরছি কোন দেশে। হ্যাঁ রশ্মি, রশ্মি তুমি আইছো, তোমার লাগে আমি ঘরে পিজা বানিয়ে রেখেছি, আও খাওয়াইয়াও। ও কি ও কি তুমি শ্বশুর আব্বারে বিদ্যা আশ্রমে দিয়াও নাই, তুমি আব্বারে আবার লইয়া আইছো বাড়তে। রীতিমতো অন্যায় করলে আমি কিন্তু আর তোমার লাগে থাকবো না এই বাড়তে। আমি যাওনি যাবো কি আমার মোর বাইরের বাড়ি। ওরে বেডি, তোর বুদ্ধি তো আমার বাহারে কম মেলাইয়ে মেলা করছি, তোর তো ইয়ে হাওনি। ওরে মা, না আব্বা, আমি এ বউ রাখবো না, আমি এ বউ তালাক দেবো। না, তালাক দেওয়ার দরকার নাই, পরে আমি মাফ করে দিছি। আব্বা আপনি আবার কইছেন হ্যাঁ। পরে লইয়া আবার সংসার করমু, আগে ওই মাপ চাইয়ে লোক আন, আমি ডাকে মাপ চাইবে, এই এবার আমি আরে ক্ষমা করমু, আনা ক্ষমা করমু না। রশ্মি, ওরে মা, তুই এই যে আমার পায়ের পা ধরে মাপ চাবি, আর নাহলে তোর যদি আব্বা আমার ক্ষমা করে তাহলে তোর ভালো, আর নাহলে তোরে তালাক দিয়ে দেবো এখনই। শ্বশুর আব্বা আপনি আমার মাফ করে দেন। তুমি আমার মাফ করে দাও। ওগো তুমি আমার মাফ করে দাও, আমি আর এরকম কাজ করবো না। ওগো তুমি লও।